ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكر قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا آل سيدنا مولانا কঠিন হাসরের ময়দানে মুসিবতের সময় যেদিন মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নিকটতম বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, নেতা তার দলীয় কর্মীর পরিচয় দিবে না। ওই কঠিন দুঃসময়ে আপনারা সকলে বিশ্ব নবীর পাশে থাকতে চান কিনা? আমরা সবাই রসুলের পাশে থাকতে চাই, হাত নামান। রসুলের পাশে থাকতে চাইলেই কি থাকা যাবে? তিরমিজির বর্ণনা এসেছে, প্রিয় নবী বলেন, দুনিয়াতে জীবন চলার বাঁকে বাঁকে আমার যে সমস্ত উম্মতেরা আমি রসুলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, আমার ওই দরুদ পড়া উম্মতেরা হাসরের ময়দানে আমি রসুলের পাশে থাকার সুযোগ পাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জন্য যারা রাস্তাঘাটে বাজার ঘাটে দাঁড়িয়ে রয়েছেন, এলোপাতারি ঘোরাফেরা করতেছেন, বিনীত অনুরোধ করছে, আসলে আমরা কোরআনুল কারীমের মাহফিলের জান্নাতি বাগিচায় বসে পড়ি আর হৃদয়ের শক্ত কোন আবেগ দিয়ে প্রিয় নবীর শাহে মদিনায় প্রাণ ভরে সালাত ও সালাম পাঠাই। সকলে মহাব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে,
ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়, তোমারে গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জবান ছেড়ে জিকির করে লা ইলাহা লা ইলাহা। যন্ত্রণাতে সান্ত্বনা দেয় আল্লাহ, দুঃখের মাঝে সুখের বাতাস আল্লাহ। যন্ত্রণাতে সান্ত্বনা দেয় আল্লাহ, দুঃখের মাঝে সুখের বাতাস আল্লাহ। সব ঋতুতে সুখ এনে দেয় আল্লাহ, সকল সময় জিকির করো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده। ঐতিহ্যবাহী গোবিন্দপুর বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 47তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব সদর, আজকের মাহফিলের মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাম, গোবিন্দপুর বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রিয় ইমাম হযরতুল আল্লাহ মাওলানা আবু তাহের সাহেব, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। দোয়া করার সময় কৃপণতা করা যাবে না, কোন রকম সংকীর্ণ মানসিকতার পরিচয়ও দেওয়া যাবে না, কারণ অন্যের জন্য যে দোয়াটা আপনি করবেন আল্লাহ খুশি হয়ে ওইটা আগেই আপনার জন্য বরাদ্দ করে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের খুলনা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থেকে মাহফিলকে প্রাণবন্ত করেছেন, ধন্য করেছেন এই জনপদের সাহসী সন্তান, জনপ্রিয় জননন্দিত চেয়ারম্যান, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের পরম হৃদয়ের বন্ধু, ৪ নম্বর মহারাজপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, তরুণ উদীয়মান রাজনীতিবিদ, সমাজসেবক, আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, জননেতা জনাব GM আব্দুল্লাহ আল মামুন লাবলু। আল্লাহ তার গোলামের কাঁধের উপরে জনগণের যে মহান জিম্মাদারি দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, সততার সাথে নিষ্ঠার সাথে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি রেখে আল্লাহ তার গোলামকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। কয়েকদিন আগে তার জন্মদাতা পিতা ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন, পাশেই মসজিদ সংলগ্ন কবরস্থানে ঘুমিয়ে আছেন। আমরা হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিন। আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তার গোলামের সারা জীবনের সাইয়্যিদ গুলো হাসানা দ্বারা পরিবর্তন করে দিন। আমিন। তার গোটা পরিবারের উপরে আল্লাহ রহমতের চাদর বিছিয়ে দিন। আমিন।
গোটা পরিবারটাকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিন। মঞ্চ উপস্থিত এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নায়েবে রাসূল, পথহারা পথ ভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের পরিচালক, অত্র মসজিদের সুযোগ্য সভাপতি, অত্যন্ত নয়নাভিরাম একটি মসজিদ, হৃদয় শীতল হয়ে যায় মসজিদটা দেখলে। আলহামদুলিল্লাহ, এই মসজিদকে আল্লাহ তাকওয়ার ভিত্তির উপরে কবুল করুন। মসজিদের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন ভাই, আল্লাহ তার গোলামকে আমৃত্যু ইসলামের খেদমতে কবুল করুন। আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, বারবার ফোন দিয়েছেন, আজকে ডেট দেওয়ার সুযোগ ছিল না। আমার শাহিন ভাই আলেম বলে আমাদের এত বেশি ভালোবাসেন, সুখের দিনে দুঃখের দিনে খোঁজ নেন, মাহফিলের সিজনে শুধু নেই, সারা বছরই ফোন দেন, প্রতি মাসে একবার হলেও ফোন দেন, ভাইজান কেমন আছেন। অত্যন্ত হৃদয়গ্রাহী আবদার করলেন যে ভাই আমার গ্রামের মাহফিল আসতেই হবে। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। শাহিন ভাইকে আল্লাহ ইসলামের পথে কবুল করুন। সামনে ভবিষ্যৎ তৌহিদি জনতার এক অংশ, পদ্মার অন্তরাল অবস্থানরতা পরম শ্রদ্ধা মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে জানাচ্ছি আবারও আমার হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বিনীত মস্তকে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আলিশানে, যিনি করুণা করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন বলেই দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মাহফিল, মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের এই জান্নাতি বাগিচায় আমরা সমবেত হতে পেরেছি। যে মহান মাহবুব দয়া করলেন, অনুগ্রহ করলেন, করুণা করলেন, চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত না রেখে, রাস্তাঘাটে বাজার ঘাটে অযথা এলোপাতাড়ি ঘোরাফেরা না করিয়ে, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমাতে না গিয়ে আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসার এক দুর্বিনীত মহব্বতের আত্মপ্রকাশ ঘটিয়ে এই জান্নাতি সামিয়ানার নিচে আমাদের আসার বসার সৌভাগ্য নসিব করলেন। আমরা মনিবের দরবারে সবটুকু আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র বড় সেনানায়ক, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববর্ণ রাজনীতিবিদ, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুতোভয় নির্ভীক সৈনিক, এ পৃথিবীর অবিসংবাদিত মাজলুম জননেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে বিশ্ব নবী পৃথিবীর বুক থেকে মানব রচিত মতাদর্শের আহক রাষ্ট্র নস্যাৎ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মহান মিশনকে বিজয়ের মঞ্জিলে পৌঁছাতে গিয়ে তাইফের মাটিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, খুনঝরা উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবন যাপন করেছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় যেতে। সেই মহামানবের প্রতি প্রাণ ভরে সালাতু সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত গভীর হতে চলেছে, আমি লম্বা সময় বক্তৃতা করি না, আজকেও করবো না। আমার পরে আর একজন মেহমান আছেন, সারা বাংলাদেশের নন্দিত একজন মুফাসসির, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্র কমিটির মহাসচিব আল্লামা রুহুল আমিন সাহেব, তিনি প্রাণবন্ত তাফসীর পেশ করবেন। তার আগে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে নসিহত করতে চাই, কারণ বর্তমান প্রেক্ষাপটে উলামা হযরতদেরকে যোগ্য ডাক্তারের ভূমিকা পালন করতে হবে। যোগ্য ডাক্তারের কাজ হলো রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া। রোগ হয়েছে ডেঙ্গু ফিভার, ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিলে কি রোগীর কল্যাণ হবে? বরং কল্যাণ হবে। এখন বর্তমান সময়ে বিশ্ব মুসলিম উম্মার সমস্যা কোথায়? এটা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরতদেরকে ফাইন্ড আউট করতে হবে, কোরআন হাদিসের আলোকে প্রেসক্রিপশন দিতে হবে। বন্ধুরা আমার, আজকে আমরা এমন একটি মাহফিলে এসেছি যে মাহফিলের সাথে দুনিয়ার আর কোনো মাহফিলের তুলনা চলে না। আপনাদের দৃষ্টিতে এটা গোবিন্দপুর বাইতুস সালাম জামে মসজিদ এলাকার একখণ্ড জমি হতে পারে,
কিন্তু বিশ্ব নবীর ভাষায় এটা এখন জান্নাতের বাগান। আমরা এখন কোথায় বসেছি? জান্নাতের বাগানে বসার সৌভাগ্য কি সবার হয়? ওই যে আমাদের এলাকায় বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে, যার জন্য হৃদয় কাঁদে ধার করে হলো ভাত রাঁধে, আর যার জন্য কাঁদে না বাড়িতে চাউল থাকতেও বাবা রাঁধে না। তো যারা আল্লাহ রাসূলের দাঁত ধারে না, জান্নাত জাহান্নামের চিন্তা করে না, প্রবৃত্তির দাসত্ব করে, শয়তানের গোলামি করে, এই পৃথিবীর বুকে যারা লাগামহীন জীবন পরিচালনা করে, কোরআনের মাহফিল তাদের ভালো লাগবে না। এই জনপদের লাখো মানুষের ভিড় থেকে বাছাইকৃত হয়ে আমরা যারা আল্লাহ কোরআন শোনার জন্য এই জান্নাতি মাহফিলে বসলাম, এখানে বসে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? অনেকে বলে যে কোরআনের মাহফিল দিয়ে লাভটা কি, কোরআন শুনলে লাভটা কি? কোরআন শুনলে কি লাভ? দেখেন আল্লাহ পাক রব্বুল আমিন বলছে, রব্বুল আমিন বলেন ওয়াল্লাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াযাক্কির, হে রাসূল আপনি ওয়াজ করুন, আপনি নসিহত করুন। কে বলছেন? আল্লাহ তার রাসূলকে বলছেন আপনি ওয়াজ করুন, নসিহত করুন। আমরা বললাম আল্লাহ ওয়াজ শুনে লাভ কি হবে? আল্লাহ বলল তোমরা জানো না, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই কোরআনের ওয়াজ, কোরআনের নসিহত যারা ঈমানদার মানুষ তাদের ঈমানের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। কোরআন শুনলে ঈমানদারদের ঈমানের কল্যাণ হবে, উপকার হবে। আমরা বললাম আল্লাহ ঈমানদারদের ঈমানের কি কল্যাণ হবে? আল্লাহ পাক রব্বুল আমিন কি সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারা, ঈমানদার তো তারা। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, ঈমানদার তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিনদের সম্মুখে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর ভয়ে ওদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই মুমিনদের সম্মুখে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে করে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন মুমিনদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ওদের ঈমান বৃদ্ধি পেতে পেতে, ওদের ঈমান বৃদ্ধি পেতে পেতে এমন একটা প্রান্ত সীমানায় পৌঁছে যায়, ঈমানের রক্ত বিশ্বের পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে ওরা সামনের দিকে পথ চলতে থাকে। ঈমানের পথ চলতে গিয়ে দুনিয়ার ঈমানদারেরা দুনিয়ার কোন সুপার পাওয়ারের উপরে ভরসা করে না। দুনিয়ার ঈমানদারেরা ব্রিটেন কিংবা আমেরিকার উপরে ভরসা করে না, দিল্লি কিংবা ওয়াশিংটনের উপরে ভরসা করে না। ঈমানদারেরা ভরসা করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাজাধীরাজ সম্রাটের সম্রাট, সাগর মহাসাগর, সিন্ধু মহাসিন্ধু, কুল কায়নাতের মালিক মহান রব্বুল আলামিনের উপরে। কথা বলুন ঠিক কিনা? তাহলে সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ বললেন কোরআন শুনলে ঈমানদারদের ঈমানের উপকার হবে। আর সূরা আনফালের ভিতরে আল্লাহ ব্যাখ্যা করে জানিয়ে দিলেন ঈমানের উপকার হলো ঈমান যা আছে তার চেয়ে বেড়ে যাবে। এখন ঈমান যদি বেড়ে যায় তাহলে লাভ হলো না ক্ষতি হলো? এটা দুনিয়ার সবচেয়ে বড় লাভ। যদি আপনি বোঝেন আপনার বাড়িটা একতলা হয়েছে, ওই একতলা বাড়ি দ্বিতল করার জন্য আপনি মহা পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনার মাঠে 5 বিঘা জমি আছে, ওই জমির পরিমাণটা বাড়ানোর জন্য আপনি মহা পরিকল্পনা নিয়েছেন। আপনার ব্যবসার মূলধন বাড়ানোর জন্য দিন রাত আপনি পরিশ্রম করছেন। কিন্তু আমার আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান, ঈমান, ঈমান। আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান, 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 ঈমান। কারণ ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমানবিহীন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। পাশে ঐতিহ্যবাহী কাল্লা মাদ্রাসা, ওলামা হযরতদেরকে জিজ্ঞাসা করবেন, কোন বেঈমান আল্লাহর জান্নাতে যেতে পারবে না।
কোন বেঈমানের জীবনের নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। আমল কবুলের প্রথম শর্ত হলো ঈমান। ও বন্ধু, ঈমানের কত দাম বিশ্বনবী বলছেন। ছোট্ট একটা হাদিস ইবতিদায়ী মাদ্রাসায় পড়ানো হয়। হাদিসটা, আখরিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, আখরিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। এই আমার উম্মতেরা, তোমাদের ঈমানকে পরিশুদ্ধ করো, ঈমানকে পরিশুদ্ধ করো। ইয়াখফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান পরিশুদ্ধ করো, ঈমান খাঁটি করো। কারণ ঈমানের ভিতরে যদি শিরিক থাকে, ঈমানের ভিতরে যদি কুফরি থাকে, ঈমানের ভিতরে যদি নেফাকি থাকে, দুনিয়া পরিমাণ আমল করবেন, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান এত বড় মূল্যবান সম্পদ। আমি মাঝে মাঝে বলি, প্রতিটা মানুষের শরীরের ভিতরে কলিজা আছে, একটা কলিজা আছে। মানুষের শরীর থেকে যদি কলিজা বের করে নেওয়া হয়, ওই মানুষটার জীবনের আর কোনো দাম থাকে না। অনুরূপ ভাবে প্রতিটা মুমিনের কলিজায় ঈমান আছে, ঈমানের দৌলত আছে। মুমিনের কলিজা থেকে যদি ঈমান বের করে নেওয়া হয়, ওই মুমিনের জীবনের আর কোনো দাম থাকে না। এর জন্য মুমিন সব হারাতে পারে, মুমিন ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, স্ত্রী পরিজন সন্তানের মায়া ত্যাগ করতে পারে, কিন্তু কোন মুমিন ঈমানের রক্ত পিচ্ছিল পথ থেকে এক কদম দূরে সরে যেতে পারে না। আপনি ঈমানদারদের ইতিহাসের পাতা খুলে দেখুন, পৃথিবীর ইতিহাস আবহমান কাল ধরে সাক্ষ্য বহন করেছে। যুগে যুগে ঈমানদারের ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে। যুগে যুগে ঈমানদারেরা ঈমানের জন্য মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর কারারুদ্ধ বন্দী মানবতার জীবন যাপন করেছে। যুগে যুগে ঈমানদারের ঈমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেছে। যুগে যুগে ঈমানদারের ঈমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার একজন ঈমানদার ক্ষুধার্তহী নাস্তিক্যবাদী ব্রাহ্মণ্যবাদী শক্তির দলবিবাহকদের কাছে ঈমান বিক্রি করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। আমরা সব হারাতে পারি, ঈমানের দৌলত হারাতে পারি না। হাশরের ময়দানে আল্লাহ আপনার আমলনামা দেখবেন। আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, জুলুমের গুনাহ না থাকে, কুফরির গুনাহ না থাকে, ঈমান ঠিক আছে, শিরিক করে নাই, কুফরি করে নাই, জুলুম করে নাই, সাধারণ কিছু কবিরা গুনাহ করে ফেলেছে বান্দা, আল্লাহ পাক হয় তাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দেবেন, অথবা জাহান্নামের পানিশমেন্ট দিয়ে তাকে জান্নাতে দেবেন। কিন্তু যদি আপনার ঈমানের ভিতরে সমস্যা থাকে, আপনার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, আপনি যদি বেঈমান হয়ে মারা যান, আপনি জাহান্নামে ঢুকবেন, খালিদিনা ফিহা আবাদা, আর কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না। অনাদি অনন্তকাল জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। কথাকে আমি ক্লিয়ার বোঝাতে পারছি বন্ধুরা আমার? এজন্য সবার আগে ঈমান, সবার আগে ঈমান। আমাদের এই ভারতীয় উপমহাদেশে আকীদার গুরুত্ব খুবই কম দেওয়া হয়, আকীদার আলোচনাই হয় না। অথচ সর্বপ্রথমে আকীদা পরিশুদ্ধ করতে হবে। ফাউন্ডেশন যদি মজবুত না হয়, বিল্ডিং বানাবেন, ওই বিল্ডিং ভেঙে পড়ে যাবে। যে আপনার হলো আইলা হলো ফাউন্ডেশন মজবুত না হলে একটা ভূমিকম্পে হালকা ধাক্কা দেবে, বিল্ডিং ভেঙে মাটির সাথে মিশে যাবে। এজন্য ফাউন্ডেশন মজবুত করতে হবে, ঈমান পরিশুদ্ধ করতে হবে। সবার আগে ঈমান, সবার আগে ঈমান। নামাজের আগে ঈমান, রোজার আগে, হজের আগে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি কোনো বেঈমানের জন্য নামাজ ফরজ করেছেন? রমজান মাসের রোজা তাও ইমানদারদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আমানু, ও ঈমানদারেরা তোমরা যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য রমজান মাসের রোজা আমি লিখিত ফরজ করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা ব্যক্তি জীবনে নামাজ কায়েম করবা, পারিবারিক জীবনে নামাজ কায়েম করবা, সমাজ এবং রাষ্ট্রে নামাজ কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বা। কথা কার? আল্লাহ। ভাইরা আমার, ঈমান ঘোষণা দেওয়ার সাথে সাথে নামাজ। সেনাবাহিনীর চাকরি পাইছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার সাথে সাথে ট্রেনিং। এর মধ্যে ট্রেনিং করা লাগবে না? একজন সেনাবাহিনীর সদস্য আপনি দেখাতে পারবেন না যারা ট্রেনিং করে নাই। চাকরি পাওয়ার সাথে সাথে ট্রেনিং এ যাওয়া লাগবে। আপনি ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে মসজিদের মিনারে আযান হবে, হাইয়া আলাস সালাহ, আপনি আর বসে থাকতে পারবেন না। সেনাবাহিনীর চাকরি করেছেন, কমান্ডারের পক্ষ থেকে যদি বিউবল বাজানো হয়, সেনা প্রধানের পক্ষ থেকে যদি বিউবল বাজানো হয়, পোশাক যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাকে হাজিরা দিতে হবে। কথা বলেন? আল্লাহর পক্ষ থেকে মসজিদে আযানের ধ্বনি শোনানো হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, দু হাত ভরে কল্যাণ নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আপনি ঈমানদার দাবি করলে আর নামাজ থেকে ফারিগ থাকতে পারবে না। তবে তার আগে ঈমানকে পরিশুদ্ধ করে নিতে হবে। আমি আজকে দেখেন, ঈমান যদি পরিশুদ্ধ না হয় আপনার সব আমল আল্লাহ বাতিল করে দেবেন। বন্ধুরা আমার, ঈমানবিহীন আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনাদের এখানে কি প্রাইমারি স্কুল আছে? প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, এই মহারাজপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 10 কেজি করে চাউল বরাদ্দ করা হয়েছে। একটা ছেলে অঙ্ক বোঝে, ইংরেজি জানে, বাংলাও জানে, কিন্তু স্কুলের খাতায় নাম লেখায় নাই। বলেন তো সে কি চাউল পাবে? না। আবার একটা ছেলে অঙ্ক বোঝে না, ইংরেজি জানে না, বাংলা কোন রকম রিডিং পড়তে পারে, স্কুলের খাতায় তার নাম আছে, সে চাউল পাবে কিনা? কি বুঝলেন বন্ধু? বিবেকটারে কাজে লাগান, বিবেকটারে কাজে লাগান, কারণ আপনার বিবেক যদি নষ্ট হয়ে যায় আপনি জাহান্নামী হয়ে যাবেন। জিন আর ইনসানের ভিতরে যুগে যুগে যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে যাবে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেক নষ্ট হয়ে যাবে। কোনটা ভালো কোনটা মন্দ এটা তারা উপলব্ধি করতে পারবে না, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা বোঝার ক্ষমতা তাদের থাকবে না। এজন্য বিবেকটারে কাজে লাগান। ছেলেটা অঙ্ক বোঝে, ইংরেজি জানে, বাংলাও জানে, স্কুলের খাতায় নাম লেখায় নাই, ভাগ্যে চাউল জুটে নাই। অঙ্ক বোঝে না, ইংরেজি জানে না, বাংলা কোন রকম রিডিং পড়তে পারে, স্কুলের খাতায় নাম থাকার কারণে ভাগ্যে চাউল জুটে গেছে। দুনিয়া পরিমাণ আমল আপনি করবেন বন্ধু, দুনিয়া পরিমাণ আমল আপনি করবেন, কিন্তু আপনার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, আপনার ঈমান যদি বিশুদ্ধ না হয়, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এই আল্লাহর গোলামেরা, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাওহীদের রকম হলো 2টা, তাওহীদের রকম হলো 2টা, কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। আগে অস্বীকার, তারপরে গ্রহণ। লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমার ঘোষণা দিয়ে আপনি ঈমান এনেছেন, এই কালিমার ভিতরে 2টা পার্ট আছে। কয়টা? 2টা। প্রথমে বর্জন, লা ইলাহা, প্রথমে আপনি বললেন কোন ইলা নাই, ইল্লাল্লাহ একজন আছে, তিনি কে? আল্লাহ। তাহলে প্রথমে বর্জন, তারপরে গ্রহণ। এই জমিতে ধান লাগাবেন, ধানের জমি ছিল এটা, এখন এই অবস্থায় কি ধান লাগাতে পারবেন? এখন যে অবস্থা আছে, তাহলে এটা কি করতে হবে? চাষ দিতে হবে, হ্যাঁ, এরপরে কাদা করতে হবে, সেচ দিয়ে পানি দিয়ে, তারপরে বীজ মানে চারা রোপণের উপযোগী করে ধান লাগালে ফসল হবে। এই অবস্থায় ধান লাগানো। পুরাতন বিল্ডিং এ যদি আপনি রং করতে চান,
ওই বিল্ডিংটা ঘষে বেঁধে পুরাতন রং আগে তুলে ফেলতে হবে, তারপরে নতুন রং করলে ওইটা স্থায়ী হবে। এখন আপনার অন্তরের ভিতরে যত কুফরি আছে, যত নেফাকি আছে, যত শিরকিয়াতের আদর্শ বাসা বেঁধেছে, এইগুলো ডিলিট করে ফেলতে হবে। এই অন্তরের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতের জায়গা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি কাউকে মানি না, কাউকে মানি না, কারো কাছে আমার মাথা নত করি না। আমার মাথা কেবল নত হয় একজনের কাছে, তিনি কে? প্রতিদিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবের সাথে আমিরে তাহাজ্জুদে আমার যে মাথা মহান রবের কাছে নত হয়েছে, আমার মাথা দুনিয়ার কোন জালেম স্বৈরাচারীর কাছে নত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এটাই ঈমান, এটাই ঈমান। ঈমান যদি পরিশুদ্ধ না হয়, আপনি আমল করবেন, আপনার আমল কি হবে শোনেন। আমার আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, হাসরের ময়দানে একদল মানুষের আমলের দিকে আমি আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করব, ওদের আমলগুলো আমি আল্লাহ ধুলা বানিয়ে দেব, ধুলা, পথের ধুলা বানিয়ে দেব। কি বলছেন আল্লাহ? এরপর আল্লাহ বলছেন, শোনো কি করব আমি। মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াওমিন আসিফ লা ইয়াকদিরুনা كسبوا على شيء ذلك هو الضلال البعيد। প্রতিটা হরফে হরফে 10 থেকে 700 নেকি আমলনামায় চলে যাবে। এই মাহফিলের চতুর্পাশে ওয়াহাফাতুহুল মালায়েকা, হাজার হাজার রহমতের ফেরেশতা আল্লাহ নাযিল করেছেন। গাশিয়াতুহুর রাহমা, যতক্ষণ আলোচনা শুনবেন বৃষ্টির মতো রহমতের বাড়ি দ্বারা মাথার উপরে বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ বলছে, যারা বেঈমান তাদের আমলের দৃষ্টান্ত হলো ওই ছাইয়ের ন্যায়। ছাই চেনেন না আপনারা? চুলা জ্বালালে যেটা উচ্ছিষ্ট থাকে এটাকে কি বলে? আল্লাহ বলছে ওদের আমলের দৃষ্টান্ত হলো ছাইয়ের ন্যায়। এই ছাইগুলো খোলা আকাশের নিচে একটা পাথরের উপরে রাখা হলো। ওই পাথরের উপর দিয়ে যদি ঝড়ো বাতাস বয়ে যায়, বলেন তো ছাইগুলোর অস্তিত্ব কি খুঁজে পাওয়া যাবে? না, ছাইগুলো সব বাতাসে মিশে যাবে। বন্ধু আমার, আপনার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, সারা জীবন ভর ভালো আমল করব, ওই আমলগুলো আল্লাহ হাসরের ময়দানে ছাইয়ের মতো বাতাসে মিশিয়ে দেবে। নাউজুবিল্লাহ। দেখেন, ঈমান বিহীন যে জান্নাতে যাবে না, একটা প্রকষ্ট দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব, জন্মের আগে নবীজি মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন। জন্মের আগে বাবা না, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। দুনিয়ার তিনদের সর্দার, এই তিনদের সর্দার বিশ্ব নবীর মাও নাই, বাবাও নাই। চাচা আবু তালিব কলিজার টুকরা সন্তান হযরতে আলীকে আলাদা বিছানায় রেখেছে। এতিম ভাতিজা মুহাম্মদকে বুকের ভিতরে আগলে রেখেছে। ও খুলনা কয়লার আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, একটু হৃদয় দিয়ে শুনুন। বিশ্বনবীর চরম দুর্দিনে, দুঃসময়ে চাচা আবু তালিব একটা মুহূর্তের জন্য ভাতিজাকে ছেড়ে যায় নাই। এই দুনিয়ার জেলখানায় যত বড় সন্ত্রাসী ডাকাত বন্দী হোক না কেন বন্ধ, 100টা মার্ডার করেও যদি কেউ জেলখানায় যায়, বলেন তো কি তার খাবার বন্ধ হবে? সকালবেলা রুটি, 1 চিমটে গুড়, দুপুরবেলা ভাত, সন্ধ্যা হওয়ার আগে ভাত। জেলখানার খাবার তো অত্যন্ত নিম্নমানের, আপনার ভালো লাগে না। আপনার আত্মীয়
আত্মীয় স্বজন যদি আপনার পিসিতে টাকা পাঠায়, জেলখানার ভিতরে ক্যান্টিন আছে, ভালো ভালো খাবার কিনে খাওয়া যায়। কিন্তু বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, গ্রহ নক্ষত্র তারকারাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর নামে উৎসর্গ করেছেন, তিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। যার হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার চেহারা দেখলে এতিম সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, যার চেহারা দেখলে বিধবারা স্বামী হারানোর বেদনা ভুলে যায়। আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলেন, যে সমস্ত মহিলাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মনের অজান্তে তাদের হাতের আঙ্গুলিগুলো কেটে ফেলেছিল, তারা যদি একটা বার আমার রাসূলের চাঁদমাকা চেহারাটা দেখতে পেত, তারা তাদের মনের অজান্তেই তাদের কলিজাটা কেটে দিন্ন বিদীর্ণ করে ফেলতো। আল্লাহু আকবার! এত বড় নেতা, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার রাসূলের জীবনের আগের এবং পরের সব অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। নিষ্পাপ মাসুম নবী, হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। বন্ধুরা আমার, ওই নবী কি শিয়াবে আবি তালিবে বন্দী করেছে, অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, খাবার বন্ধ হয়ে গেছে, খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে তাওহীদের নিশান বর্দান, আল কোরআনের রণতুল্য, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথীরা গাছের লতা পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, মরা পশুর চামড়া পর্যন্ত সিদ্ধ করে খেয়েছে। আল্লাহর নবীর মহিলা সাহাবীরা রাসূলের কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো প্রাপ্ত বয়স্ক মানুষ, খোদার যন্ত্রণা সহ্য করে থাকতে পারি, খাবার খেতে না পেরে আমাদের স্তনের দুধগুলো শুকিয়ে গিয়েছে, আমাদের বাচ্চাগুলো মৃত্যুর মুখোমুখি। ওগো আল্লাহর নবী, আমাদের এই বাচ্চাদের জন্য একটা রাস্তা বের করে দিন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবীরা, ওই যে বাবলা গাছের লতা পাতাগুলো দেখা যায়, ওইগুলো চিবাইয়া চিবাইয়া রস বানাইয়া তোমাদের বাচ্চাদের মুখে দাও। বাবলা গাছের কাঁটাযুক্ত পাতা, বাবলা গাছের কাঁটাযুক্ত পাতা চিবাতে গিয়ে সাহাবীদের ঠোঁটে কাঁটাবিদ্ধ হয়েছে, জিহ্বায় কাঁটাবিদ্ধ হয়েছে। আল্লাহর নবীর সাহাবীদের আত্মনাদি শিয়াবে আবি তালিবের আকাশ বাতাস পর্যন্ত প্রকম্পিত হয়েছে। এত কঠিন দুঃসময়ে, এত কঠিন দুঃসময়ে বলেন তো চাচা, আবি তালিব রাসূলের পাশে ছিল কিনা? কিন্তু মক্কার বড় নেতা ভাতিজাকে ছেড়ে দেয় না। আবি তালিব মৃত্যু শয্যায় শায়িত, তার জীবনের সূর্যটা পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে। ভাতিজা মুহাম্মদ চাচার শিয়রে গিয়ে বললেন, চাচা যান, জীবনের এই পরন্ত বিকেলে শুধু একটা বার বলেন, একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু একবার আপনি তাওহীদের স্বীকৃতি দেন, একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কমিটমেন্ট দিচ্ছি, আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, হাশরের ময়দানে আখিরাতে আদালতে আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবি তালিব তো কালিমা পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ফেলেছেন। কাফেরেরা প্ররোচিত করলো, আবি তালিব তুমি মক্কার এত বড় নেতা, মৃত্যুর ভয়ে এখন বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবি তালিবের ভাগ্যে কালেমা জুটল না, বেঈমান অবস্থায় মরণ হলো। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার চাচার ঠোঁটটা নড়তে দেখেছি। রাসূল বললেন, আমি শুনি নাই। গোটা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আবি তালিবের ভাগ্যে জান্নাত জুটবে না। যদিও রাসূল কি হৃদয় নিয়ে ভালোবেসেছে, কিন্তু সে ঈমান আনতে পারি তিনি জাহান্নামে যাবেন। তবে জাহান্নামীদের ভিতরে আবি তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। সেটা কেমন? জাহান্নামের আগুনের তৈরি করা জুতা, আবি তালিবের পায়ে পরাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে।
আল্লাহু আকবার বলে। এত ভালোবাসা বিশ্ব নবীকে দিয়েছেন, তারপরও ঈমান না থাকার কারণে জান্নাত পাবে। এজন্য ঈমান পরিশুদ্ধ করেন, ঈমান পরিশুদ্ধ করেন। ঈমান যদি খাঁটি হয়, অল্প আমল দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার বুখারীর একটা হাদিস আমি আপনাদের শোনাতে চাই। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে সেনাপতি, মাথায় হেলমেট, লৌহ বর্ম পরিহিত অবস্থায় তিনি যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন। একজন যুবক আসলেন রাসূলের কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। গোটা পৃথিবীর মিনারে মিনারে ইসলামের দীপ শিখাকে প্রজ্বলিত করতে চাই। আমার নামটা আপনি মুজাহিদদের তালিকায় লিখে নেন। রাসূল বললেন, যুবক, তুমি কি ঈমান এনেছো? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ঈমান আনি নাই, আগে ঈমান আনবো নাকি আগে যুদ্ধ করব? রাসূল বললেন, আগে ঈমান আনো, তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। যুবকটা ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এই তাওহীদের ঘোষণা দেওয়ার পরে যুবকটা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। বুখারীর হাদিস। লড়াই করতে করতে যুবকটা যুদ্ধের ময়দানে নিহত হলো। আল্লাহ রাসূল যুবকটাকে লক্ষ্য করে বলেন, হে যুবক, আমিলা কলিলান ওয়াজিরা কাসীরা, আমিলা কলিলান ওয়াজিরা কাসীরা। এত আমল করেছো খুবই কম, আমল করেছো খুবই কম, কিন্তু তুমি প্রতিদান পেয়েছো অনেক বেশি। মানে তোমার আমলনামায় এক ওয়াক্ত নামাজ নাই, তোমার আমলনামায় রমজান মাসের একটা রোজা নাই, তোমার আমলনামায় 10টি টাকা দানের সওয়াব নাই, তোমার পুঁজি কেবল ঈমান, 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 ঈমান। ঈমানের কারণে তুমি জান্নাত পেয়ে গেছো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ঈমান এমন একটি দীপশিখা, এটা যদি কারো কলিজার ভিতরে ঢুকে যায়, দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে পারে না। ঈমানদারদের ইতিহাসে পরাজয় বলে কোন শব্দ না। ঈমানদার মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ। মুমিনের জীবন, সে আল্লাহর জন্য মরে যাবে শহীদ, সে আল্লাহর জন্য মরে যাবে গাজী। ঈমানদার মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহর আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরবন আমাদের প্রধান বক্তা আল্লামা রুহুল আমিন সাহেব চলে আসছেন। আপনারা খুশি না বাজা? জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সাতক্ষীরার এই পয়রা খুলনার মানুষ, সুন্দরবনের কোল ঘেঁষে আপনাদের বসবাস। একদিকে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন, আর একদিকে উত্তর সমুদ্রের বিক্ষুব্ধ উর্মিমালা। আপনাদের আওয়াজ যদি এরকম ভীরু কাপুরুষের মতো হয়, হ্যাঁ, আপনাদের আওয়াজ হবে সিংহ শাবকের ন্যায়, মর্দে মুমিনের ন্যায় তাকবীর দিতে হবে। আকাশ বাতাস প্রকম্পিত হয়ে তাকবীরের ধ্বনি আর ছাতিমে পৌঁছে যাবে। লিল্লাহি তাকবীর। আরো জোরে, শক্তি এখনো রেখে দিয়েছে, সবটুকু শক্তি দিয়ে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে তাকবীর শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফির বেঈমান। যে তাকবীর শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফির বেঈমান। সত্যের সেই হুঙ্কার তোলরে রাখবার, সত্যের সেই হুঙ্কার তোলরে রাখবার। পাব দুনিয়া ভেঙে করো রে চুরমার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোর তাকবীর ধ্বনি ধরা রাখবার। বীর মুসলমান যে ঈমান বলে ওরে মুসলমান, শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান,
শাসন করেছিলি দুনিয়া জাহান, সত্যের সেই তলোয়ার হাতে নেওয়ার একবার, সত্যের সেই তলোয়ার হাতে নেওয়ার একবার, কুফরির ভীতি ভেঙে করো রে চুরমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, ইমানের দীপশিক আমি বলতেছিলাম, কারো অন্তরে যদি ঢুকে যায় দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে পারে না। ফিরাউনের বাড়ির কাজের মহিলা, ফিরাউন আল্লাহর ওলি ছিল না, নিজেকে তো শুধু রব দাবি করে নাই, সবচেয়ে বড় রব দাবি করেছে। আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। তার বাড়ির কাজের মহিলা নাম মাস্তা। নাম কি? তাফসীরের কিতাবের ভিতরে আছে, নাম মাস্তা। ফিরাউনের তো কোনো আসিয়ার ঘরে সন্তান ছিল না, একটা পালিত মেয়ে ছিল। সেই মেয়ের কাজের বুয়া, তিনি মাতাস্কানো চিরুনি, এটা তার হাত থেকে পড়ে গেছে। তিনি ওই চিরুনিটা ওঠানোর সময় বলছে বিসমি রব্বিল আলামিন। পিছনে ছিল ফিরাউনের ওই পালিত মেয়ে। পালিত ফিরাউনের মেয়ে বলতেছে, মাস্তা তুমি কোন রবের নাম নিলে? আমার আব্বা কি বড় রব নয়? আমার আব্বা কি বড় রব নয়? ইমানের বারুদ জ্বলে উঠেছে। কয় না, তোমার আব্বা বড় রব না, আমার রব তো তিনি, যিনি আমার রব, তোমার রব, তোমার বাবা ফিরাউনের রব, রব্বুল আলামিন, তামাম জাহানের রব। আমি সেই রবের নাম নিয়েছি। দৌড়াতে দৌড়াতে ফিরাউনের মেয়ে রাজপ্রাসাদে চলে গেছে। ফিরাউন মন্ত্রী পরিষদের মিটিং করতেছে, ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বড় রব নও? ওই হ্যাঁ আমি তো বড় রব, এই মিশরের সবচেয়ে বড় রব আমি। ওই না, আমার কাজের বুয়া মাস্তা নতুন রবের সন্ধান দিয়েছে, ডাকো তারে। আমার ঘরের ভিতরে ডাকা। মাস্তাকে ডাক দিয়ে বলো, মাস্তা আমি কি বড় রব নয়? বলছে না, তুমি বড় রব নও, আমার রব তো তিনি ফিরাউন, যিনি তোমার রব, তোর মেয়ের রব, আমার রব, রব্বুল আলামিন, তামাম জাহানের রব। ফিরাউন বলল, এত বড় দুঃসাহস, পরিণতি কিন্তু খুব বেশি ভালো হবে না, পরিণতি খুব বেশি ভালো হবে না। কাজের বুয়া মহিলা মানুষ কি কুরবানি করেছে। হায়, আপনি তো চিন্তা করতে পারবেন না জীবনে এমন কুরবানির কথা। কি ইমানের বারুদ! মাস্তা মহিলা মানুষ। ফিরাউন বলল, পরিণতি কিন্তু খুব খারাপ হবে। কাজের বুয়া বলতেছে, ফাকরিমা আনতা কর, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আমি পরোয়া করি না। আল্লাহু আকবার বলেন। ইমানের দীপশিখা তার কলিজার ভিতরে জ্বলে উঠেছে। ফিরাউন বলল, কড়াই আনো, তেল ঢালো, এটা জ্বালাও। কড়াইয়ের ভিতরে তেল টকবক করে ফুটতেছে, দিকে তাকান। তার কোলে ছিল একটা ছোট্ট মাসুম বাচ্চা। ফিরাউন ওই বাচ্চাটাকে কোল থেকে কেড়ে নিয়ে ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিল। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়ে ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। সাথে সাথে গোস্ত আর হাড় গুলো আলাদা হয়ে গেল। ওই বাচ্চা মেয়েটার রুহু আকাশের দিকে উঠে যাচ্ছে আর বলতেছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, মা মা মা, ভয় পাস না, মন খারাপ করিস না, আমার বিচ্ছেদে চোখের পানি ছেড়ে কেঁদো না মা, ফাইন্নাকা আলাল হক, মা তুমি তো হকের পথে রয়েছ। ও মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না, সানাজমাহু ফিল জান্নাতি ইনশাআল্লাহ। একটু পরে আমাদের রব জান্নাতের ভিতরে তোমার সাথে আমাকে মিলিত করে দেবে। মার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে ফিরাউন ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। পাশে তার একটা 6 বছরের একটা মেয়ে দাঁড়িয়েছিল। ওই মেয়েটাকে ফিরাউন ফুটন্ত তেলের ভিতরে ফেলে দিল। রুহটা যখন আকাশের দিকে উঠে যাচ্ছে, শরীর থেকে গোস্ত আর হাড়গুলো আলাদা হয়ে গেছে। কি পরীক্ষা দিয়েছে আল্লাহর বান্দী! চোখের সামনে কলিজার টুকরা সন্তান ফুটন্ত তেলের ভিতরে শেষ হয়ে যায়। ইমানের দাবিতে অটল বিচল মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে। ফিরাউনের কাছে মাথা নত করে না। চারদিকে
ব্যাপার না। আমার মায়েরা বোনেরা শোনো, বাচ্চাটা রুহু আকাশের দিকে উঠে যাচ্ছে আর বলছে উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা মা কাঁদিস না, মা মন খারাপ করিস না, আমার বিচ্ছেদে দুঃখ করো না মা, ও মা দুঃখ করো না, সানাজমাহু ফিল জান্নাতি ইনশাআল্লাহ, জান্নাতের ভিতরে আমাদের রব একটু পরে আমাদেরকে মিলিত করে দেবে। মা আকাশের দিকে তাকায়, দুটি হাত জুড়ে কাঁদতেছে, বিড়বিড় করে কি যেন বলতেছে। ফেরাউন বলে এই রাস্তা কার কাছে কি বলিস? ওই আল্লাহর বান্দি বলে আমি আমার রবের কাছে হাত তুলেছি, চোখ দিয়ে তার পানিগুলো দরদর করে বেয়ে পড়তেছে। মা তো মা, মা তো মা, 10 দিন পূর্বে ধারণ করেছে মা, সন্তানকে কত ভালোবাসে মা। আমি অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি, আমি দেখতাম আমার মা যায় নামাজের সেজদায় পড়ে কাঁদতো আর বলতো আল্লাহ আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকার জীবন তুমি ভিক্ষা দাও। ওই মার সামনে কলিজার টুকরো সন্তানকে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয়েছে, বুক বেশি যায় চোখের পানিতে। ফেরাউন বলে কি বলিস? ওই মাছটা বলে আমি আমার রবকে বলছি, আমার রব আমার রব তুমি আমার উপরে নারাজ হয়ে না, তুমি আমার উপরে নারাজ হয়ে না। এই ফেরাউন তোর মতো হাজার কোটি ফেরাউন আমার উপরে নারাজ হয়ে যাক, আমার কোনো যায় আসে না। এই আমার রব তুমি আমার উপরে সন্তুষ্ট দেখো। ফেরাউন বলল এখন তোমার পালা, বিলকুল আমি প্রস্তুত আছি। ফেরাউন বলে এই মরার আগে কি কোনো আশা আছে? ওই মাস্তা কাজের বুয়া বলে আমার একটা আশা, ওই ফুটন্ত দিলের ভিতরে আমার ফেলে দিবি, গোস্ত আর হাড়গুলো আলাদা হয়ে যাবে। আমার দুইটা সন্তানের গোস্ত আর হাড়গুলো আলাদা হয়ে গেছে, মরণের পরে আমার হাড় আমার ছোট্ট দুইটা বাচ্চার হাড় একত্রিত করে একটা জায়গায় কবর দিয়ে দিস, ওই আশা পূরণ করা হবে। ওই মাছটাকে ফুটন্ত দিলের ভিতরে ফেলে দিল। ইমানের জন্য কি ত্যাগ! বন্ধুরা আমার, শরীর থেকে গোস্ত আর হাড়গুলো আলাদা হয়ে গেল, সমস্ত হাড়গুলো একত্রিত করে একটা জায়গায় কবর দেওয়া হলো। 2500 বছর পরে, 2500 বছর পরে বিশ্ব নবী মেরাজে যাচ্ছেন, জিবরিল আমিন বোরাকি করে নিয়ে মিরাজে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন জিবরিল একটু থামা, এখান থেকে জান্নাতের সুঘ্রাণ আমি পাচ্ছি। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্নী আজিদু রিহা জান্নাহু জান্নাহ হাহুনা, ইন্নী আজিদু রিহা জান্নাহ হাহুনা, এখান থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে সুঘ্রাণ আসছে। আজ থেকে 2500 বছর পরে ফেরাউনের বাড়ির কাজের বুয়া ইমানের জন্য জান কুরবান করেছে, ছোট্ট দুইটা মাসুম বাচ্চাকে কুরবান করে দিয়েছে। ফেরাউনের কাছে বর্ষতা স্বীকার করে নাই। আল্লাহ পাক রব্বুল আমিন এত খুশি হয়ে গেছেন, যতদিন কিয়ামত সংঘটিত না হবে এই মাস্টার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জন্য ভাইরা আমার, ইমানের দৌলত আমরা যারা পেয়েছি, এই দৌলত আমরা কোনো মতেই হারাতে চাই না। কথা বলো, জীবন চলে যাবে, জান কুরবান হয়ে যাবে, মেশিন গানের বুলেটে বুক ঝালনা হয়ে যাবে, রিমান্ডে আমাদের হাতের নখ উপড়ে ফেলা হবে, বাড়ি ঘর বুলডোজারতে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ইমানের রক্ত বৃষ্টির পথ থেকে কেউ আমাদের এক কদম দূরে সরাতে পারবে না। বন্ধুরা আমার, সেই ইমান কি আমাদের বিশুদ্ধ আছে? বলেন। আমি বলি ভাই আমার, তাম পৃথিবীর মুসলমানদের ইমানের অবস্থা এখন খুবই করুণ। শোনেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ ইমানদার ইমান আনার পরে মুশরিক হয়ে গেছে। কথা জোরে বলে। আমরা মনে করি মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বড় জুব্বা, পাগড়িটা 16 হাত লম্বা, ওই মনে হয় ইমানদারদের আব্বা। আমাদের ধারণা, এ ভাই দাড়ি, টুপি, জুব্বা, মাথায় পাগড়ি থাকলে যদি ইমানদার হওয়া যেত, তাহলে
রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি ইমানদারের খাতা থেকে তার নাম বাদ দিতে পারবেন না। পাগড়ি বাঁধার কারণে যদি ইমানদার হওয়া যায়, তাহলে আপনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ইমানদারের খাতা থেকে বাদ দিতে পারবেন না। ভাইরা আমার, দাড়ি টুপি জুব্বা থাকলে ইমানদার হওয়া যায় না। ইমান একটি স্পিরিচুয়াল ব্যাপার, এটা একটা আধ্যাত্মিক ব্যাপার। ভাইরা আমার, খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। ইমানদার হতে হলে কোরআনের 6666টি আয়াত, যেখানে আল্লাহ হা বলেছে সেটাকে হা হিসাবে মেনে নিতে হবে, যেখানে আল্লাহ নিষেধ করেছেন, না করে দিয়েছেন, সেটাকে না হিসাবে মেনে নিতে হবে। খুব ভালো করে শুনবেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে, যা থেকে বিরত থাকতে বলেছে তা থেকে বিরত থাকতে হবে। খুব ভালো করে বুঝবেন। ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, খুব ভালো করে শোনেন। ইবলিস শয়তান সে কাফের হয়েছে কয়টা হুকুম অস্বীকার করার কারণে? বলেন একটা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বলেন আনুগত্যের সেজদা দাও। ইবলিস বলল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। সুতরাং যুক্তির কথা হলো আদম আমাকে সেজদা দেবে, আমি আদমকে নয়। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে কাফের হয়ে গেল। অস্বীকার করেছে কয়টা? জোরে বলেন। কোরআনের 6666টি আয়াত, কোন একটি আয়াত অস্বীকার করা তো দূরে থাক, কোরআনের একটা আয়াত যদি আপনি অপছন্দ করেন, ইমানদারের খাতা থেকে আপনার নাম কাটা পড়বে। এদিকে তাকান। ডিসলাইক করা, অপছন্দ করা ইসলামের কোন বিধান অস্বীকার করেছে এমনটি নয়। ভাইরা আমার, মসজিদে আযান হয়েছে, ইমাম সাহেব একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে, ভাই আযান হলো, চলেন নামাজে যাই। লজ্জায় চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারার ভিতরে অপরাধের ছাপ। মাথাটা নিচু করে বলছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন নামাজি হতে পারি। আল্লাহর একটা হুকুম আমি পালন করতে পারছি না, আমি কত বড় হতভাগা, আমার জন্য দোয়া করেন, আমি যেন নামাজি হয়ে যেতে পারি। এই লোকটা অপরাধী। এই লোকটা কি? সাধারণ অপরাধী। আর একজনকে বলা হলো, ভাই আযান হলো, চলেন নামাজে যাই। উনি এবার রাগে ক্ষোভে তেজদীপ্ত কণ্ঠে বলতেছে, নামাজ না পড়লো, মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে। নামাজ পড়ে বড় লোক হলো কে? সে পাশে গানের আসরের আয়োজন করলো। এই লোকটা কাফের হয়ে গেল। এই লোকটা কি হলো? যে লোকটা নামাজ পড়ে নাই কিন্তু নামাজের কথা বলার পরে মাথা নিচু করে অপরাধী হিসাবে নিজেকে চিহ্নিত করেছে, তার ভিতরে অনুতপ্তবোধ জাগ্রত হয়েছে, এই লোকটা অপরাধী, সে কাফের হয় না এখনো। কিন্তু যে লোকটা নামাজের কথা বলার কারণে অহংকার করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, সে কাফের হয়ে গেছে। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, আজকে বাংলাদেশে 95.2% মুসলমান বাস করে। 51% মুসলমানের ঈমান যদি পরিশুদ্ধ হতো, আমি দায়িত্বহীন করতে স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের বুকে শাহাদাত আলী আমিনী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে, এদেশে খান জাহানের পদচারণ হয়েছে, এদেশের মানুষের ঘুম ভাঙে মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি শুনে, এদেশের মুসলমানরা ঘুমাতে যায় মসজিদের মিনার থেকে আযানের সুর শুনে। ওলিয়া উলিয়াদের পদচারণে মুখরিত, শহীদ গাজী রক্ত সিনাত 16 কোটি মুসলিম অধ্যুষিত বাংলার সবুজ ভূখণ্ডের 51% মুসলমানের ঈমান যদি পরিশুদ্ধ হতো, আমার দৃঢ় বিশ্বাস এদেশের পার্লামেন্টে কোরআনের আইন চালু হয়ে যেত, কেউ ঠেকাতে পারত না। এদেশের লোয়ার কোর্ট, জাজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট পরিচালিত হতো আল্লাহর কোরআন দিয়ে। এদেশের পার্লামেন্টের অধিবেশন শুরু হতো কোরআন দিয়ে, মন্ত্রী পরিষদের মিটিং হতো কোরআন দিয়ে, আন্তর্জাতিক সমস্যার সমাধান, পররাষ্ট্র নীতি গ্রহণ হতো কোরআন দিয়ে, লম্পট বেয়াদবদের বিচার হতো কোরআন দিয়ে। দুঃখজনক হলো সত্য কথা যে আমরা কোরআন তেলাওয়াত করি, চুমা খাই, আলমারিতে রেখে দিই, কিন্তু কোরআনের অনেক বিধানই আমাদের ভালো লাগে না। আমি আপনাদের কাছে উদাহরণ দিই। ভাই, আকিমুস সালাহ, নামাজ কায়েম করে, এটা কার হুকুম? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আমি যদি 2 ঘন্টা নামাজের ফজিলতের উপরে বয়ান করি, ইনশাআল্লাহ
সকালবেলা কেউ একটা সমালোচনা করবে না। সামনে রমজান মাস, রমজান মাসের রোজার ফজিলতের উপরে যদি আমি 1 ঘন্টা দেড়েক কথা বলি, কেউ রাগ করবে না। সকাল সন্ধ্যা জিকিরের ফজিলতের ব্যাপারে যদি আমি বয়ান করি, কেউ আমার সমালোচনা করবে না। কিন্তু আমি যদি এখন বলি আলা লাহুল খালক ওয়াল আমর, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান সাবধান, জেনে নিও এই খুলনার মুসলমানেরা জেনে নিও, সৃষ্টিকার আইন চলবে তা। সৃষ্টিকার আল্লাহ, আকাশের স্রষ্টাকে আল্লাহ, জমিনের স্রষ্টাকে আল্লাহ, গ্রহ নক্ষত্র তারকারাজি কে সৃষ্টি করেছে? সৃষ্টি যার, হুকুম চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেবেন তিনি, গোটা মাখলুকের স্রষ্টা যিনি। এটা কার কথা? আল্লাহ। এটা কার কথা? আল্লাহ। বাড়ি যার, আইন তার, রাজত্ব যার, আইন চলবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকাল মুলক, হে রাসূল আপনি বলুন तमाम দুনিয়ার রাজত্বের মালিক আমি তোমার রব। तमाम দুনিয়ার রাজত্ব কার? আল্লাহ। হিন্দুস্তানের মালিক কে? আল্লাহ। ব্রিটেন আমেরিকার মালিক কে? আল্লাহ। পাকিস্তানের মালিক কে? আল্লাহ। বঙ্গমালয়ের মালিক কে? আল্লাহ। এখানে আইন চলবে কার? আল্লাহ। এখন এই যে যদি বলি জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, হুজুর এতক্ষণ তো ভালো ওয়াজ করতেছিলেন, এখন ধর্মের নামে রাজনীতি শুরু করলেন। আমি পরীক্ষিত একটা ঘটনা বলছি। রমজান মাসে, কোন এক রমজান মাসে আমি ইফতার মাহফিলে যশোর শহরে একটা মসজিদে আলোচনা করছি। সাধারণ মুসলমানদের আমি দোষ দিই না। তো আলোচনায় আমি বলছি যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছে রমজান মাসের রোজা তোমাদের জন্য লিখিত ফরজ করে দিলাম। ওই আল্লাহ আবার বলছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। রমজান মাসে রোজা রাখো, এটা কার হুকুম? আল্লাহ। চোর চুরি করলে হাত কেটে, এটা কার হুকুম? আল্লাহ। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে আমার গোলামেরা, মানুষের মাঝে যখন বিচার করবা, আমি যে কোরআন নাযিল করেছি কোরআনের আইন দিয়ে বিচার করবা। ঠিক। হুজুর আপনি মসজিদের ভিতরে রাজনীতি করতে আসছেন, তো একেবারে ফ্রিজ হয়ে গেছে, অথবা হয়ে গেছে। আমি কার কথা বলছি? আল্লাহ। আমি কি কোন দলের আইনের কথা বলেছি? না। কোন দেশের আইনের কথা বলেছি? না। তার মানে তার রমজান মাসের রোজা ভালো লাগে, কোরআনের বিচার ব্যবস্থা তার ভালো লাগে না। আল্লাহে রাব্বি কাবা, আল্লাহে রাব্বি কাবা, কাবার রবের কসম, কাবার রবের কসম, কাবার রবের কসম, কেউ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জিকির করবে, কোরআনের বিচার ব্যবস্থা তার ভালো লাগবে না, কোরআনের অর্থ ব্যবস্থা ভালো লাগবে না, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা পছন্দ করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইমানদারের খাতায় তার নাম থাকবে না। ওপেন চ্যালেঞ্জ, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে, জীবনে কোনোদিন আর বক্তৃতার মঞ্চ উঠবো না। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দিই। আমাদের অবস্থাটা দেখেন, 60 বছরের বুড়া মানুষ রিকশা চালায়, আছে না? যে লোকটা বৃদ্ধ বয়সে রিকশা চালায়, জীবন জীবিকার তাগিদেই চালায়, মনের সুখে চালায় না। তো এখন সারাদিন 200 টাকা 300 টাকা ইনকাম করে। অনেকদিন হলো বৃদ্ধ রিকশা চালকের খাসির গোস্ত খাওয়া হয় নাই। খাসির গোস্ত কেজি কত চেয়ারম্যান সাহেব? 700-800 টাকা। তো যে লোকটা ইনকাম করে 200 টাকা 300 টাকা, তার পক্ষে কি খাসির গোস্ত কিনে খাওয়া সম্ভব? তারপর মন তো চাইছে, কাল্লা বাজার থেকে 1 কেজি খাসির গোস্ত কিনছে। বাড়ি এনে বৌমাকে বলছে, বৌমা যত্ন করে রান্না করবো, আজকে মজায় মজায় খাসির গোস্ত দিয়ে খাবো। বৌমা রান্না শুরু করলো, শ্বশুর গেল নদীর ঘাটে গোসল করতে। এখন আমাদের দেশের মেয়েরা রান্না শেষে তরকারিতে লবণটা ঠিক মতো হয়েছে কিনা, ঝোলটা ঠিক মতো হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে না। তো বৌমা 1 পিস খাইছে, তো খুব মজা হয়েছে। 1 পিস 2 পিস করে খাইতে খাইতে 1 কেজি গোস্ত সব খাইছে। বৌমা একটু পেটুক টাইপের ছিল, বৌমা একটু পেটুক টাইপের ছিল। বন্ধুরা আমার, এখন বৌমা চিন্তা করে, আমি এখন শ্বশুরের বোঝাই কি দিই, 1 কেজি গোস্ত তো সব খাই না। শ্বশুর নদীর ঘাট থেকে গোসল করতে আসলেন, খেতে বসলেন। বৌমা আলু ভর্তা বেগুন ভর্তা দেয়, কিন্তু খাসির গোস্ত দেয়। বৌমা কয়, শ্বশুর কয়, বৌমা প্রতিদিন তো আলু ভর্তা বেগুন ভর্তা খায়, ওই যে কাল্লা বাজার থেকে 800 টাকা দিয়ে 1 কেজি খাসির গোস্ত কিনলাম, ওইটা গেল কই? বৌমা কয়, শ্বশুর আব্বা সে কথা বলে আর লজ্জা দেবেন না,
আমি গোস্তটা আপনার জন্য কত যত্ন করি না, রান্না করলাম, ঢাকনা দিয়ে ঢাকলাম, ঘরের ভিতরে রাখলাম, উঠানের কলে পানি আনতে গেলাম, এই যতটুকুন দেরি, এরই মাঝখানে বাড়ির দুষ্ট পোষা বিড়ালটা ঘরে ঢুকছে, ঢাকনা উল্টাইছে, 1 কেজি গোস্ত সব খাইছে। এখন যা আছে তা বিড়ালের চাটা ঝোল। আপনারা দিয়ে কি করে? শ্বশুর খুব কষ্ট পেলেন, আরে প্রতিদিন পর খাসির গোস্ত খাবো, ভাগ্য হলো না। আলু ভর্তা বেগুন ভর্তা দিয়ে খাবারটা শেষ করে উঠে দাঁড়ালেন, ঘাড়ের গামছাটা দিয়ে মুখটা মুছলেন, দীর্ঘ একটা বেদনার নিঃশ্বাস ছাড়লেন। এরই মাঝখানে বাড়ির পোষাটা ঘরে ঢুকছে। শ্বশুর খুব পণ্ডিত মানুষ, জানলা দরজা আটকাইছে, বিড়ালটারে ধরছে, 4 হাত পা বাঁধছে। 1 পাল্লায় বিড়াল, 1 পাল্লায় 1 কেজি। কই বৌমা, এই হিসাব তো দেখি মেলে না, এ তো দেখি গোস্ত, তো বিড়াল গেল কই? আর এটা যদি বিড়াল হয় তো গোস্ত গেল কই? এ খুলনা কয়লার সংগ্রামী মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের হাসির খোরাক দেওয়ার জন্য বলছি না, মনে বড় দুঃখ বেদনা নিয়ে বলছি। বাংলাদেশ যদি 95% মুসলমানের দেশ হয়, তা আল্লাহর কোরআনের আইন গেল কই? মুসলমান আইন মানবে কার? আল্লাহ। মুসলমান আইন মানবে কার? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? বলেন এক জায়গায় না সব জায়গায়? 99 জায়গায় মেনেছে, এক জায়গায় অপছন্দ করেছে, তাহলে কি হবে? বলেন বলেন বলেন। 99 জায়গায় মেনেছে, এক জায়গায় অস্বীকার করেছে, অপছন্দ করেছে, ঈমান থাকবে না? বলেন ঈমান থাকবে না? ঈমান বাতিল হয়ে যাবে। এজন্য মুসলমান সব জায়গায় গোলামি করবে আল্লাহ। বলেন সব জায়গায় গোলামি করবে আল্লাহ, সব জায়গায় আল্লাহর গোলামি করব আমরা। এতে কোনো সমস্যা আছে না? ভাই আমি আবারও বলছি, আমি আপনাদের কোনো দেশের গোলামি করতে বলছি না, কোনো নেতার গোলামি করতে বলছি না, কোনো ভিনদেশী তাবেদারদের দালালি করতে বলছি না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, যে আল্লাহর কাছ থেকে পৃথিবীতে এসেছি, আবার যে আল্লাহর কাছে ফিরে যাব, ওই আল্লাহর গোলামি আমরা করব সব জায়গায়। কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহর গোলাম হব আমরা, আল্লাহর গোলাম হব। হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব সমস্যার সমাধান আমার নেতা, তোমার নেতা, সর্বকালের শ্রেষ্ঠ নেতা। হাতগুলো কবুল করুন, আমরা বলছি আমিন। আল্লাহর গোলাম হওয়া যদি আপনি হতে পারেন, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আল্লাহর গোলাম হবে তারা সরাসরি মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। বন্ধুরা আমার, একান্ত বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, ইমানদার হতে হলে সব জায়গায় কোরআনের বিধান, আল্লাহর বিধান মানতে হবে। একটা জায়গায় যদি আপনি অপছন্দ করেন, আপনার ঈমান বাতিল হয়ে যাবে। বন্ধুরা আমার, আমার দেশের মুসলমানেরা অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। ছেলেটা নুরানি মাদ্রাসায় পড়ে, এই যুবকের একটু কান খাড়া করে শোনো, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, ওদেরকে যদি আপনি মঞ্চে ডেকে বলেন, বলো তো বাবা কি কারণে ওজু নষ্ট হয়ে যায়? আমার জানা মতে বাচ্চাগুলো চোখ বন্ধ করে মুখস্থ করে দিতে পারবে। ওই বাচ্চাটাকে আপনি ডাক দিয়ে বলেন, এ বাচ্চা বলো তো দেখি কি কারণে নামাজ নষ্ট হয়ে যায়? মুখস্থ বলে দিতে পারবে। কি কারণে হজ নষ্ট হয়ে যায়? মুখস্থ বলে দিতে পারবে। আমি যতটুকু সারা দেশে ঘুরে দেখেছি, 12 বছর আমার রব আমাকে কোরআনের ময়দানে রেখেছে। কোরআন পড়ি বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু বুঝলাম, বাংলাদেশে অনেক মসজিদ আছে, সাধারণ মুসলমানদের কথা তো বাদই দিলাম, বাংলাদেশে অনেক মসজিদ আছে, অনেক আলেম আছে, তাদেরকে যদি ডাক দিয়ে আপনি বলেন, বলো তো ইমাম সাহেব কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়? কি কারণে একজন মুমিনের ঈমান নষ্ট হয়ে যায় বলো তো দেখি? আমার জানা মতে বাংলাদেশের অনেক মসজিদের ইমাম ঈমান বিনষ্টের কারণগুলো বলতে পারবে না। সাধারণ মুসলমানদের আমি দোষ দিই না, এদেশের মুসলমানদের প্রতি ফোঁটা রক্তের সাথে ইসলাম মিশে আছে। এদেশের মুসলমানরা নামাজ কম পড়তে পারে, এদেশের মুসলমানদের কোরআনের জ্ঞান কম থাকতে পারে, এদেশের মুসলমানরা জীবনের দামে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। 1974 সালে দাউদ হায়দার সরব
সুন্দরবনের মুসলমানেরা শোনো, 1974 সালে দাউদ হায়দার বিশ্বনবীকে লম্পট করে গালি দিয়েছিল এই ভূখণ্ডের মাটিতে। বাংলাদেশে যারা ওই সময় মদ্যশালায় মদের বোতল নিয়ে মাতাল অবস্থায় পড়েছিল, নৃত্যশালায় যারা নর্তকীদের আড্ডায় ছিল, দাউদ হায়দার বিশ্বনবীকে লম্পট করে গালি দেওয়ার কারণে ওই দিন মুসলমানেরা মদ্যশালায় মদের বোতলে লাথি মেরে, নৃত্যশালায় নর্তকীদের আড্ডায় লাথি মেরে, মাথায় কাফনের কাফন বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল এবং দুর্বার আন্দোলন করে তুলেছিল। শাহজালালের ভূখণ্ডে দাউদ হায়দারের মতো নাস্তিকরা দাঁড়াতে পারে না। এখনো 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 এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ইসলামের জন্য, কোরআনের জন্য তৈরি হয়ে রয়েছে। শুধু আমরা মুসলমানের, আমরা আলেমরা এই জাতির মুসলমানদের ইসলামের সঠিক বুঝ দিতে পারি। ভাই আমি বলতেছি যে একবার যদি সুবহানাল্লাহ বলো বাবা, ওরে জান্নাতের ভিতরে এত বড় গাছ তৈরি হয়ে যাবে রে, 500 বছরও দ্রুতগতি সম্পূর্ণ ঘোড়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলে যদি জান্নাত পাওয়া যায়, আর ইসলামের জন্য কেউ কষ্ট করে জান্নাতে যাবে ভাই? এ ভাই, জান্নাতে যাওয়ার রাস্তা একটা, জান্নাতে যাওয়ার রাস্তা একটা। আমি আবারও বলছি, একটা রাস্তা ধরেই জান্নাতে যেতে হবে। কোরআনুল কারিমে নূর শব্দ যত জায়গায় ব্যবহার করা হয়েছে 1 বছরে, আর জুলুমাত শব্দ যত জায়গায় ব্যবহার করা হয়েছে বহু বছরে। মানে আলোর রাস্তা একটা আর অন্ধকারের রাস্তা অসংখ্য। জান্নাতে যেতে গেলে একটা রাস্তা ধরে জান্নাতে যেতে হবে, সেটা হলো সিরাতে মুস্তাকিম, যে রাস্তাটা বিশ্বনবী নির্মাণ করেছেন। 23 বছর ধরে নির্মাণ করেছেন। বিশ্বনবী ছিল সেনাপতি, সাহাবীরা ছিল লেবার। ওই রাস্তা নির্মাণের জন্য স্টক সম করেছিল কোরআন এবং হাদিস। 23টা যুদ্ধের সেনাপতি বিশ্বনবী। রাস্তা নির্মাণ করতে গিয়ে তোমার রাসূলকে 3 বছর জেল খাটতে হয়েছে। তোমার রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। তাইফে তোমার রাসূলের বুকের তপ্ত রক্ত ঢলেছে, ওদের দাঁত ভেঙেছে, মাথা ফেটেছে। 27টা যুদ্ধের সেনাপতি তোমার রাসূল এই রাস্তা নির্মাণ করতে গিয়ে, জান্নাতে যা রাস্তা নির্মাণ করতে গিয়ে তোমার রাসূলের 53 বছর বয়সে মাতৃভূমি ছাড়তে হয়েছে। এ ভাই, উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা বলেন, হুজুর আমার উপরে মাথা রেখে একদিন আরাম করতেছিলেন, আমি হুজুরের গায়ে তেল মালিশ করে দিয়েছি। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূলের শরীরে ছোট ছোট দাগ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে দাগগুলো কোথা থেকে আসলো? আপনার গায়ে কি বসন্ত হয়েছিল? বিশ্বনবী বললেন, উম্মে সালমা, বসন্ত নামক কোন ব্যাধি আমাকে কোনোদিন আক্রান্ত করে না। এই পৃথিবীর মশা মাছি পর্যন্ত কোনোদিন আমার শরীরে বসে না। এই দাগগুলো কোথা থেকে আসলো? বিশ্বনবী বললেন, আমি তাইফের মানুষের কাছে যখন তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওরা দাওয়াত কবুল করলো না। 3 দিন ক্ষুধার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে আমি মাতৃভূমিতে ফিরে আসতেছিলাম। ওরা এমনি এমনি ফিরে আসতে দিল না। রাস্তার পাশে দুষ্ট বালকদের দাঁড় করিয়ে দিল। ওরা পাথর মেরে মেরে আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ওই পাথরের দাগগুলো আজ আমার শরীরে স্পষ্ট হয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। উম্মে সালমা বলছেন, আমি নজর করে দেখলাম আল্লাহ রাসূলের শরীরে তখনও 632 খানা পাথরের দাগ স্পষ্ট ছিল। মুসলমানেরা, ইসলামের জন্য তোমার রাসূলের মাথা ফেটেছে, দাঁত ভেঙেছে, সারা শরীর রক্তাক্ত হয়েছে। মক্কার এমন কোন রাজপথ পাওয়া যাবে না যেখানে হাবশী গোলাম বেলালের রক্ত ঝরে না। তোমার রাসূলের চাচা আমির হামদার কলিজা কুরবান হয়েছে উহুদে ইসলামের জন্য। খাপ্পাবকে জ্বলন্ত আগুনের উপরে শোয়া দেওয়া হয়েছে। খুবাইব ইবনে আদিকে সুরে চড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সুমাইয়াকে হত্যা করা হয়েছে। হাজার হাজার সাহাবী ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জান কুরবান করেছে। তুমি জানো না ইসলামের ইতিহাস? তুমি পড়ো নাই? দুনিয়া থেকে তোমার রাসূলের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে হযরত ওমর, যার ব্যাপারে বিশ্বনবী বলেছে, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আমার পরে যদি এই পৃথিবীর মঞ্চে কেউ বিশ্বনবী হতো, সেই সম্মান আল্লাহ ওমরকে দিয়ে দিত। তুমি জানো না? তুমি ইতিহাস পড়ো নাই? তোমার ওমরের মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই। তোমার ওমর কোন ফজরের নামাজরত অবস্থায়, ইমামতি করা অবস্থায় তলোয়ার মেরে হত্যা করেছে। তুমি জানো না
দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত উসমানের মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই। হযরত উসমান কোরআন তেলাওয়াত অবস্থায় জবাই দিয়েছে। হযরত উসমানের রক্তমাখা কোরআন এখনো মদিনার মিউজিয়ামে আছে না নাই? তুমি জানো না তোমার রাসূলের জামাই হযরত আলী আসাদুল্লাহিল গালিব তার মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই। এই কল্যাণ মুসলমানেরা, তুমি ইতিহাস বলে গেছো তোমার রাসূলের দহিত্র ইমাম হুসাইন যার ঠোঁটে কপালে মুখে বিশ্বনবী চুমা দিয়েছে, সেই হুসাইনের কি নির্মম ভাবে কারবালার ময়দানে জীবন দিতে হয়েছে। পানি বন্ধ করে দিয়েছে, হুসাইনের শরীর থেকে ধড় আর মাথা আলাদা করে ফেলেছে। ইমাম হুসাইনের শরীরের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছে, কারবালার মাটিতে ইমাম হুসাইনের দেহটা মিশিয়ে দিয়েছে। তুমি কোন পথ ধরে ইসলাম জান্নাতে যেতে চাও? কোন পথ ধরে জান্নাতে যেতে চাও? কয়েক ওয়াক্ত প্রাণহীন নামাজ আর রমজান মাসে ভক্ত থেকে তোমার ইমানের ভিতরে শিরক, তোমার ইমানের ভিতরে কুফরি। তুমি তো একদিকে আল্লাহর গোলামি করো, আরেকদিকে তুমি তাগুতের গোলামি করো। তুমি এই অবস্থায় জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছো? না বন্ধু, না। তুমি চরম বিভ্রান্তির মধ্যে আছো, তুমি পথভ্রষ্ট অবস্থায় আছো। বন্ধু, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। শোনো আল্লাহর গোলামেরা, আমি দেখছি, আমি স্পষ্ট দেখছি লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখছি আমার কলিজার ভাইগুলো জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে রয়েছে। আমি তোমাকে ডাকছি, ফিরে আসো। তুমি আল্লাহর গোলাম হও, তুমি রাসূলের আদর্শের পতাকাবাহী হও, তুমি ইসলাম বুকে নাও, কোরআনের মশাল তুমি হাতে তুলে নাও। তুমি আরেকবার জাগো, গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো জাগো, গজনবী ঘোরের মতো জাগো। আবার বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে মুসলমানদের সেই হারানো সালতানাত ফিরিয়ে আনতে হবে। আমার যুবক ভাইরা শোনো, কিসের হতাশা, কিসের ভয়, কিসের দুঃখ? হতাশার কারণ আছে? আমি আশার বাণী শোনাতে চাই। আমার চেয়ারম্যান ভাই এখানে বসে আছেন, শোনেন। যুবক মানুষ, তারুণ্যের প্রতীক। যুবকরা রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠার কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন। শোনেন, হতাশার কারণ আছে? এখন বলুন হুজুর বসেন তো দিনকাল খুব খারাপ। দিনকাল এখন অনেক ভালো। আমি যতটুকু গবেষণা করে দেখেছি দিনকাল অনেক ভালো। আপনি অতীতের জামানায় ফিরে যান তো, মুসা আলাইহিস সালামের জামানায় দিনকাল ভালো ছিল? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, ফিরআউন বলল আসতে দেয়া হবে না। এক মুসাকে ঠেকাতে গিয়ে ৮০,০০০ বনি ইসরাইলের শিশুপুত্রকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ফিরআউনের গোষ্ঠী জবাই দিয়েছে। এ ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় দিনকাল ভালো ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, নমরুদ বরদাস্ত করতে পারল না। নমরুদের রাজপ্রাসাদের প্রতিটা ইট বালিকণা থরথর করে কেঁপে উঠেছে। নমরুদ তাওহীদের নিশান বরদাত, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে হত্যা করার চূড়ান্ত পরিকল্পনা নিয়েছে। আগুনের কুণ্ডলী প্রজ্বলিত করা হলো। এত বড় কুণ্ডলী, এ ভাই, এত বড় কুণ্ডলী একজন ইব্রাহিমকে হত্যা করার জন্য। ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারে। বিস্ময়কর ব্যাপার না? আচ্ছা ভাই, এদিকে তাকান। মানুষ যখন বিপদে পড়ে সবাই দূরে চলে যেতে পারে, অন্তত মা বাবা তো পাশে থাকে। বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো তার মাজায় শিকল বেঁধে আগুনে ফেলার জন্য টানা হচ্ছে। আপন পিতা আজরও শিকল ধরে টানছে, কেউ তার পাশে নাই, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়েছিলেন তাওহীদের পক্ষে, আল্লাহর উপরে ভরসা করে। কথা বলেন। ও ইব্রাহিমের সন্তানেরা, ইসলামের জন্য, কোরআনের জন্য আজকের দুনিয়াতে তুমি একা নও, তুমি একা নও। সারা দুনিয়ার ভূখণ্ডে ইসলামের জন্য, কোরআনের জন্য লক্ষ লক্ষ ইব্রাহিমের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কথা বলেন। প্রয়োজন হয় আল্লাহর কোরআনের মহারাজ কায়েমের জন্য
গোটা পৃথিবীর মিনারে মিনারে ইসলামের দীপশিখাকে প্রজ্বলিত করার জন্য যদি প্রয়োজন হয়, ইব্রাহিমের সন্তানেরা বুকের তপ্ত রক্ত ঢেলে দেবে, গোটা পৃথিবীর ভূখণ্ড রক্ত সাগরে পরিণত হবে। কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত, কালিমার পতাকা উত্তোলন না হওয়া পর্যন্ত এই ভূখণ্ডের 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ হাতগুলো কবুল করুন, আমরা বলছি আমিন। শুনেন, বিশ্বনবী যুদ্ধের ময়দানের সেনাপতি, একজন মহিলা আসলেন। কি ইমান ছিল তাদের, আর আমাদের ইমান এখন সকালে যায় সন্ধ্যায় আসে, সন্ধ্যায় আসে সকালে যায়। বিশ্বনবী যুদ্ধের ময়দানের সেনাপতি মুজাহিদদের নামের তালিকা করছেন। একজন মহিলা সেখানে আসলেন, কোলে একটা মাসুম বাচ্চা, কান লাগাইয়া শোনেন। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে মুজাহিদদের কাতারে নাম লেখায় আনে। ছোট বাচ্চা। আল্লাহর নবী বলে, মহিলা মাথা কি ঠিক আছে? যুদ্ধের ময়দান তো খেলার জায়গা না। এই বাচ্চা ঘোড়ার পিঠে চড়তে পারবে না, ঢাল ধরতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না, বর্ষা নিক্ষেপ করতে পারবে না, না পারবে কাফিরদের উপর আক্রমণ করতে, না পারবে কাফিরদের আক্রমণ প্রতিরোধ করতে। এই বাচ্চা নিয়ে লাভটা কি হবে? মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চা ঢাল ধরতে পারবে না ঠিকই, কিন্তু যুদ্ধের ময়দানে আমার বাচ্চা তো ঢাল হতে পারবে। কি মা, কি মান, কি মা! বন্ধুরা, মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, কাফের বেঈমান মুশরিকরা পৃথিবীর বুক থেকে ইসলামের দীপশিখাকে নিভিয়ে দেওয়ার জন্য, তাওহীদের নিশান বর্ধন, ইসলামের সেনাপতি বিশ্ব নবীকে হত্যা করার জন্য ওরা ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার বাচ্চাটাকে ডান দিকে উঁচু করে ধরবে। কাফেররা ইসলামের সেনাপতি বিশ্ব নবীকে হত্যা করার জন্য বাম দিক থেকে তীর নিক্ষেপ করবে। আপনি আমার বাচ্চাটাকে বাম দিকে উঁচু করে ধরবেন। সামনের দিক থেকে তলোয়ারের আঘাত আসবে, বর্ষার আঘাত আসবে, তীরের আঘাত আসবে। আপনি আমার সন্তানটাকে সামনের দিকে উঁচু করে ধরবেন। কাফিরদের তীরের আঘাতে, বর্ষার আঘাতে, বল্লভের আঘাতে আমার সন্তান কেটে কেটে টুকরা টুকরা হয়ে যাবে। বিনিময়ে ইসলামের সেনাপতি বিশ্বনবী পৃথিবীর বুকে বেঁচে থাকবে। আমি মা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই জায়গায় রোমানদের গোয়েন্দারা ছিল, খ্রিস্টানদের গোয়েন্দারা ছিল। তারা রোম সম্রাটের কাছে ফিরে গেল, ডাক দিয়ে বলে, সম্রাট, যুদ্ধ করার প্রয়োজন নাই। যে দৃশ্য আমরা দেখে এসেছি, মুসলমানদের পরাজিত করতে পারে দুনিয়াতে এমন কোন সেনাবাহিনী তৈরি হয় না। কি কিসের ভয় দেখাও? সম্রাট বলে, গোয়েন্দারা কিসের ভয় দেখাও? তাদের সৈন্য কি বেশি? কয় না সৈন্য বেশি না। তাদের অস্ত্র কি বেশি? তাই কয় না অস্ত্র বেশি না। শক্তি কি বেশি? কয় না তাও না। জীর্ণ শীর্ণ চেহারা, রুটি আর খেজুর খায়। তাহলে কিসের ভয় দেখাচ্ছ? সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, শক্তি আমার বেশি, কিসের ভয় দেখাও? গোয়েন্দা বলে, শোনো, রাতের আধারে আমরা তোমার সেনাবাহিনীর তাঁবুতে গিয়েছি, লক্ষ্য করে দেখেছি রাত যত গভীর হয় তোমার সৈন্যদের মদ আর নারীর নেশা তত বেড়ে যায়। মদের বোতল থেকে মদ ঢালে পিয়ালায়, পান করে আর কয় বাকি অর্ধেক মদ যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে পান করে। আমরা রাতের আধারে মুসলিম মুজাহিদদের তাঁবুতে গিয়েছি, রাত যত বাড়ে মুসলিম মুজাহিদরা যাই নামাজে সেজদায় পড়ে ওদের কান্নার আওয়াজ তত বেড়ে যায়। সেজদায় গিয়ে কাঁদে, আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আগামীকাল যুদ্ধের ময়দানে যাব, ইসলামের দীপশিখাকে প্রজ্বলিত করার জন্য কুফফারদের মোকাবেলা করব, তামাম দুনিয়াতে ইসলামী দ্বীন বিজয়ী করে দেব। ও আল্লাহ, তোমার জন্য তো যুদ্ধের ময়দানে যাব,
আগামী কাল যুদ্ধের ময়দান যেন আমাদের জীবনের শেষ দিন হয়। এই তাবু থেকে বের হয়ে যাব আল্লাহ, সকালবেলা যাব, আর যেন তাবুতে ফিরে না আসি। যুদ্ধের ময়দানে যেন শাহাদাতের নাজরানা পেশ করতে পারি আল্লাহ। জান্নাতের সিঁড়িতে যেন তোমার সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। গোয়েন্দারা বলে, এই সম্রাট, যুদ্ধের ময়দানকে যারা জীবনের শেষ দিন মনে করে যুদ্ধের ময়দানে যায় আল্লাহ দ্বীনকে বিজয়ী করার জন্য, দুনিয়াতে এমন কোন সেনাবাহিনী তৈরি হয় নাই, দুনিয়াতে এমন কোন সোলজার তৈরি হয় নাই যে তাদেরকে পরাজিত করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা ছিল তাদের ঈমান। তারা দুনিয়াকে রেখেছে পিছনে আর আখিরাতকে রেখেছে সামনে। আর আমরা এখন দুনিয়াকে সামনে রেখেছি আর আখিরাতকে রেখেছি পিছনে। ভাই আমার কথায় রাগ করেন না। যোজন পার্থক্য সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে কোনো মিল নাই। আমরা দুনিয়া চাই, দুনিয়া দুনিয়া, হাজার বছর বাঁচতে চাই। ভাই 1000 বছর বাঁচতে পারবেন না। এই যে চেয়ারম্যান সাহেবের আত্মা চলে গেল, সবাই তার ব্যাপারে ভালো বলতেছে, এই যে ভালো বলছেন এটাই তার জন্য দোয়া। ঠিক ঠিক। এ ভাই 1000 বছর বাঁচতে পারবেন না, 1000 বছর বাঁচতে পারবেন না। আশা আপনাকে ঘিরে রেখেছে, আশা আপনাকে ঘিরে রেখেছে। এই আশা বুকে নিয়েই আপনার বিদায়ের ঘন্টা বেজে যাবে। শোনেন মায়েরা আমার, শোনেন, এই যে মৃত্যুর ফয়সালা যদি হয়ে যায়, এই চেয়ার থেকে পড়ে যে আমার মরণ হয়ে যেতে পারে। রাতের বেলা ঘুমাবেন, হ্যাঁ যুবক, কত আশা তোমার বুকে, এখনো বিয়ে করো নাই, চাকরি করবা, চাকরি করবা, ভালো একটা চাকরি করবা, প্রতিষ্ঠিত হবা, সুন্দরী একটা মেয়ে বিয়ে করবা, সুখের সংসার করবা। রাতের বেলা তুমি ঘুমাবে, সকালবেলা কত যুবক লাশ হয়ে বের হয়। বাসে উঠেছো তুমি, এখান থেকে খুলনা যাবে, বাসে ওঠার 1 সেকেন্ড আগেও তুমি ভাবো নাই যে তুমি আর বাড়ি ফিরে আসতে পারবে না। যে কোনো সময় তোমার সমন জারি হয়ে যেতে পারে। তুমি মরণের আগে বেঈমান হয়ে মরো না, তুমি নাফরমান হয়ে মরো না, তুমি খোদার জহি হয়ে মরো না, তুমি আল্লাহর গোলাম হও, তুমি আল্লাহর গোলাম হও। বন্ধু, আমি আপনাদেরকে বলি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, নাম ছিল তার লিয়াকত আলী খান। লোকটা জাতে ছিল পাঠান, সব সময় বন্দুকধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করত। তিনি একজনের সবাই বক্তৃতা করছেন, হঠাৎ আততায়ীর গুলিতে তিনি নিহত হলেন। এখন এখানে যদি গুলি হয়, আমাকে উদ্দেশ্য করে হোক আর চেয়ারম্যান সাহেবকে উদ্দেশ্য করে যদি গুলি নিক্ষেপ করা হয়, পরিবেশ কি স্বাভাবিক থাকবে? লোকেরা দিক বিদিক ছোটাছুটি করবে। পরিবেশ যখন শান্ত হয়েছে, লিয়াকত আলী খানের একজন সমর্থক এসে ওই বন্দুকধারী বডিগার্ডদেরকে ডেকে বলতেছে, তোমাদেরকে আমার নেতার বডিগার্ড হিসেবে রাখা হয়েছে, মাসে মাসে বেতন দেওয়া হয়, তোমরা থাকতে আমার নেতা নিহত হলো কি করে? ওই বডিগার্ডদের ভিতরে একজন একটু সহজ সরল টাইপের, বোকা টাইপের বডিগার্ড। তিনি বলতেছেন, দেখেন ভাই, আমরা কিন্তু বডিগার্ড, আমাদের রুহু গার্ডের দায়িত্ব দেওয়া হয় নাই। এ বন্ধু, দুনিয়াতে টাকা পয়সা দিয়ে আপনি বডিগার্ড রাখতে পারবেন, লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে কি রুহু গার্ড পাবেন না। মৃত্যুর সমন যখন জারি হয়ে যাবে, যদি আপনি সিন্ধুকের ভিতরেও লুকান, সুদীর্ঘ পাঁচিল লাগিয়ে যদি আকাশে উঠে যান, তাও আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মরতে তো হবে, মরতে তো হবে, আমি মরে যাবো, আমি মরে যাবো, এটাই সত্য, এটাই সত্য। মরবো কার জন্য? আল্লাহর গোলাম হয়ে মরবো, তাগুতের গোলাম হয়ে মরবো না, তাগুতের গোলাম হয়ে মরবো না। মরবো কার জন্য? ভাই, ইসলামের বিধান মানতে পারেন নাই ভালো কথা, কিন্তু ইসলামের বিধানে যেন আপনি কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আমার কথা ভালো করে বলছেন, আপনি মানতে পারেন নাই ভালো কথা, কিন্তু ইসলামের কাজে কখনো যেন আপনি ব্যারিকেড সৃষ্টিকারী হবেন না। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি বিদ্রোহী অপরাধী, বিদ্রোহী অপরাধীর কোনো ক্ষমা হবে না। এই যে কয়রা, খুলনা কয়রা যা রাস্তা আছে না, রাস্তার উপরে বড় একটা গাছ পড়ে আছে, গাছটা পড়ে থাকবে না সরাতে হবে? গাছ সরানো ভালো কাজ না খারাপ কাজ? মদিনায় একবার ঝড় হলো, এক সাহাবী গাছটা, একটা গাছ পড়লো রোডের উপরে, সাহাবী গাছটা সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দিলেন, রাসূলুল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ শোনালেন। একদল লোক ওই গাছ সরানোর জন্য চেষ্টা করছে, আর একদল লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা তো ভালো কাজ, কিন্তু এখন ফিতনা ফানা ফাসাদের জামানা, সব ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নেই, যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা।
এর একদল লোক এসে বসে গাছ উপরে পড়ে আছে থাকবে, সরানোর চেষ্টা করলেই খবর আছে। গ্রুপ হলো কয়টা? না কয়টা? আপনি বুঝতে পারছেন গ্রুপ কয়টা? একদল গাছ সরানোর চেষ্টা করছে, একদল দাঁড়িয়ে আছে, এদিকেও নাই আর একদল বাধা দিচ্ছে। আপনি যদি মুমিন হন, শোনেন ভাই, জীবন পরিবর্তন করার জন্য হাজার হাজার মাহফিল শোনার দরকার নেই। কোরআনের জ্ঞান অর্জনের জন্য যতদিন বেঁচে থাকবেন কোরআনের মজলিসে বসবেন, কিন্তু জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিল যথেষ্ট। গ্রুপ তিনটা কাজ করতেছে সারা দুনিয়াতে, এখন তিনটা গ্রুপ। একদল হকের পক্ষে, একদল নীরব নিষ্পলক দৃশ্য ভূমিকা পালন করছে, আর একদল বাধা দিচ্ছে। খবরদার খবরদার, আমি হাতে যুবক তোমার পায়ে হাত রেখে আমি বলে গেলাম, তুমি যেন বাধা দানকারীদের কাতারে শামিল হও না। খবরদার, যেন বাধা দানকারীদের কাতারে শামিল হও না। বরং তুমি তো মুমিন, তুমি তো মুমিন, তোমার রব তো তোমাকে দায়িত্ব দিয়েছে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ওই গাছ যতক্ষণ রাস্তার উপর থেকে তুমি সরাতে না পারবে, যুবক তুমি রাতের বেলা ঘুমাতে পারবে না। তোমার জৈবনের শক্তি, তোমার তারুণ্যের উচ্ছ্বাস, তোমার রক্ত, তোমার শ্রম, তোমার ঘাম ওই কুফরি মতবাদ সংঘাত করার জন্য, ইসলামী দ্বীন বিজয়ী করার জন্য ব্যয় করতে হবে। এটাই তোমার দায়িত্ব। সেনাবাহিনীর সদস্যরা ব্যারাকে আছে, কোথায়? ট্রেনিং বন্ধ আছে নাকি? না। চেয়ারম্যান সাহেব, ট্রেনিং কি বন্ধ আছে? এখন ভিনদেশী বর্গীর আঘাত আসলো দেশের উপরে। আমার দেশের এই যে রক্ত দিয়ে কিনা আমার দেশ, এদেশের প্রতি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি, নগদ রক্ত দিয়ে কিনা। কথা বলে এই দেশের উপরে যদি কোনো ভিন দেশের আঘাত আনে, সেনাবাহিনীর সদস্যরা কি আর ব্যারাকে বসে থাকবে? তারা ক্যান্টনমেন্ট ছেড়ে বের হয়ে আসবে, ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসবে। তাদের কাছে রকেট লঞ্চার আছে, B-52 বোমারু বিমান আছে, AK-47 আছে। তারা রকেট লঞ্চার নিক্ষেপ করে B-52 বোমারু বিমান থেকে বোমা হামলা চালিয়ে, AK-47 এর ব্রাশ ফায়ার চালিয়ে তারা ভিনদেশী বর্গীদের মোকাবেলা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। দেশের উপরে আঘাত আসলো, কোন সেনাবাহিনী যদি ক্যান্টনমেন্টের ভিতরে বসে বসে জিকির করে, যা হচ্ছে তা হয়ে যা, আমি কিছু বলবো না, লা ইলাহা, এটা কি দেশপ্রেমিক সেনাবাহিনী? এই সেনাবাহিনী হচ্ছে গাদ্দার, মুনাফিক, দেশের বেতন খায়, আর দেশের উপরে আঘাত আসলো সে ক্যান্টনমেন্ট থেকে বের হতে পারলো না। ভাইরা আমার, দেশপ্রেমিক সেনাবাহিনীর কাজ হলো তারা ট্রেনিং নিয়ে ব্যারাকে অবস্থান করবে, দেশের বিপদে তারা বসে থাকবে না। ও বন্ধু, তুমি ইসলামের সেনাবাহিনী, তুমি আল্লাহর সলজার। কার সলজার? বলেন বলেন, আমরা আল্লাহর সেনাবাহিনী। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদেরকে সৈনিকের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। প্রতিদিন আমরা ট্রেনিং করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা করব, সকাল সন্ধ্যা জিকির করব, এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং। ইসলামের উপরে যখন আঘাত আসবে, এই ট্রেনিং কে কাজে লাগিয়ে শত্রুর মোকাবেলায় আমরা ব্যবহার করব। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি না বোঝেন, আমার করার কিছু নাই। এরপরে যদি না বোঝেন, আমার করার কিছু নাই। গাঁজা খাবি, খা, মরে যাবি। আল্লাহ আমাকে দারোগা করে পাঠাই নাই যে আপনাকে পিটায়ে পিটায়ে আমি ইসলাম বুঝাবো। আমার কাজ হলো ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, দাওয়াত পৌঁছে দেয়া। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার মনে হয় আমি আমার ভাইকে কষ্ট দিয়ে ফেলছি। আমার মনে হয় ওই যে আল্লামা রুহুল আমিন ভাইকে নিয়ে আসা উচিত হবে, কারণ ওনাকে নিয়ে আসেন। ভাই রাজশাহী থেকে আসছে, অনেক দূর, খুব আল কোরআনের একজন প্রাণবন্ত ধারাভাষ্যকার। উনি মুসাফির মানুষ। শোনেন, আজকের মাহফিলের দোয়া কবুল হবে। বন্দুকের ট্যাগারে টিপ দিলে গুলি যেমন ফেরত আসে না, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যাবে না। উনি মুসাফির, আমিও মুসাফির, উনিও মুসাফির, আমিও মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হবে, বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন। এই পাশে কবরস্থান, এখানে আমার ভাইজানের আব্বা ঘুমিয়ে আছেন। এই গ্রামের মানুষ এখানে ঘুমিয়ে আছেন, হাজার হাজার মন মাটি বুকে নিয়ে। এ ভাই আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়।
আপনার মা আপনার বাবা হাজার হাজার মন বাটি বুকে নিয়ে আপনার বাড়ির পাশে ঘুমিয়ে আছে, একটা বারের জন্য খোঁজ নিয়ে জানতে পেরেছেন তারা কবরে কি অবস্থা আছে? বিশ্বনবী বলছেন সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা সহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া। আমি যখন বাড়িতে যাই সবার অজান্তে আমার আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়াই, কত স্মৃতি মনে পড়ে। বাবা ছোটবেলায় বাবা একটা পাঞ্জাবি পরে লাঙল চষেছে, আমার ওই পাঞ্জাবিটা গায়ে দিয়ে বাবা বাজারে গেছে, আমাদের নতুন নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। বাবার কত স্মৃতি মনে পড়ে, মনের অজান্তে চোখের কোণে জল এসে যায়। কবরের পাশে দাঁড়িয়ে বন্ধ দুটি হাত তুলবেন, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ আমার আপনার আব্বাকে মাফ করে দিবি। এজন্য আজকে দোয়া হবে। মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছেন, আমার ভাই মাওলানা রুহুল আমিন আল কোরআনের একজন প্রাণবন্ত ধারাভাষ্যকার, আমরা তাকে ফেলে রেখে কেউ উঠে যাব না, সবাই একসাথে মোনাজাত করে যাব। আমিও দোয়া করি আল্লাহ রব্বুল আমিন এই ময়দানে কোরআনের মাহফিল হচ্ছে, এখানে তোমার যে গোলামগুলো ঘুমিয়ে আছে, বিশেষ করে কয়েকদিন আগে আমার ভাই তার জন্মদাতা পিতা বিদায় নিয়ে এখানে ঘুমিয়ে আছে, আল্লাহ কোরআনের মাহফিলের বরকতে তোমার গোলামকে তুমি মাফ করে দাও। শুধু তোমার গোলামকে না আল্লাহ, কোরআনের মাহফিলের বরকতে এই এলাকার আম বাগানে বাজ বাগানে বাড়ির কোণে কবরস্থানে যত তোমার বান্দা বান্দি ঘুমিয়ে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আমরা বলছি আমিন। বন্ধুরা আমার, তাহলে আমরা গোলাম হব কার? আল্লাহর। গোলাম হব কার? আল্লাহর। এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর গোলামির ভিতরে নামাজ আছে না নাই? আছে। তাহলে আগামী কাল থেকে আর নামাজ ছেড়ে দেব না। বলেন বলেন বলেন, নামাজ ছেড়ে দেব না। কেন নামাজ ছাড়বেন? শুনেন কেন নামাজ ছেড়ে দিয়েছে। চেয়ারম্যান সাহেব বাবার জানাজা থেকে সিদ্ধান্ত নিয়েছে আর নামাজ ছেড়ে দেবে না, নামাজ পড়তেছে। আমরা সিদ্ধান্ত নিতে পারি না ইনশাআল্লাহ, আমরা নামাজ ছেড়ে দেব না। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা। এজন্য আমরা নামাজ ছেড়ে দেব না। ও ভাই শোনো, তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, আর বড় আলেম হও, আসরের ময়দানে আল্লাহ তোমাকে ডাকবে। এই মা বোনেরা শোনো, আল্লাহ ডাকবে জামিলা, ও সকিনা, ও আব্দুর রহমান, এদিকে আসো। আসরের ময়দানে আল্লাহ ডাকতে বলবেন ওয়াইদু আউনা ইলা সুজুদ, আজকে আমাকে সেজদা দাও বান্দা, আমাকে সেজদা দাও। দুনিয়াতে যারা এই মাথাটা দিয়ে আমার রবকে সেজদা দিতে পারে নাই, শত চেষ্টা করো ওই দিন তারা সেজদা দিতে পারবে না, বড় আসামি হয়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, দৃষ্টি অবনত হয়ে যাবে, লাঞ্ছনা অপমান তাকে পেয়ে বলবে, ফেরেশতা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাবে। ওই জাহান্নামের নাম হলো সাকর। সাকর ওটা আগুন দ্বারা প্রজ্বলিত। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। এই জাহান্নামী কেন এই জাহান্নামে আসলি? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজে ছিলাম না, এই মাথাটা দিয়ে আল্লাহরে সিজদা দেয় না। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাত্তা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাত্তা হয় নামাজের উপরে। এই জীবনে সালাত তোমার, এই জীবনে সালাত তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা। এজন্য আমরা নামাজ ছেড়ে দেব না। বন্ধুরা আমার, মঞ্চে একটা বই আছে, যারা যুবক বিয়ে করেন নাই, ছেলের বিয়ে দেবেন, বিয়ে দেন না, মেয়ের বিয়ে দেবেন, এই বইটা পড়লে সংগ্রহ